আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো আমি ভালো আছি ইনশাআল্লাহ। আপনারা কে কেমন আছেন? ইনশাআল্লাহ কমেন্ট করে জানাইবেন। আজকে ভিডিওটা চালু করার একটা উদ্দেশ্য, এতদিন ফেসিবাদ সরকার বাংলাদেশে ছিল। কালকে একটা নিউজ পাইলাম, বাংলার মানুষ শপথ করছে ইন্ডিয়ার কোনো সাবান বাংলাদেশে যেন না ডুবে, বাংলাদেশে ইন্ডিয়ার কোনো সাবান, পেঁয়াজ, রসুন বা এভরিথিং খাইতো না, মানা করে দিছে। বাংলার মানুষ শপথ করছে, দর করলে ১ টাকারটা ১০০ টাকা দিয়া খাইব, প্রয়োজনে ১ টাকারটা ১০০ টাকা দিয়া খাইব, এরপরে ইন্ডিয়ার কোনো কিছু খাইতো না। চিন্তা করেন একটা মানুষ কতটুক কতটুক মানে ভোগান্ত ছিল, এই মানুষটাই কথা বলতে পারছে ইন্ডিয়ার কোনো সাবান খাইতো না। এতে বোঝা যাইতেছে কি বাংলাদেশকে লুটপাট কইরা খাইতেছে ইন্ডিয়া। ডক্টর ইউনূস স্যার যখন ইন্ডিয়ার কোনো কিছু আইতো না ঘোষণা কইরা দিছে, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ কইরা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জন্য খাবার তৈরি কইরা লাইছি। কেননা আমরা বাংলাদেশটা ছোট, এর পরিমাণ লোক সংখ্যা বেশি। তাতে দেখা যায় বাংলাদেশে যে জিনিসটা উৎপন্ন হয়, সম্পূর্ণ জিনিসটা দিয়ে বাংলাদেশটা চালাইতে অনেক কষ্ট হয়ে যায়, একটু হিমশিম খাইতে যায়। তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। দরকার হইলে ৩ বেলার জায়গায় ২ বেলা খামু। ২ বেলা বাপ মায়ে ফ্যামিলি ২ বেলা খাইব। কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। এরপরও চাই ইন্ডিয়ার কোনো সাবান তো বাংলাদেশে না আসে। এই জিনিসটা আমি চাই, আমার তরফ থেকে আমি চাই। এই মাসে আব্বু আমার বাপে ফোন দিয়া বলতে, আমার বাপের আমি জিজ্ঞেস করছি, আব্বু পেঁয়াজের কেজি কত করে? প্রতি ১০০ টাকা করে। আমি আব্বু প্রয়োজনে ২০০ টাকা কিলো খাইবেন, কোনো সমস্যা নেই, ইন্ডিয়ার কোনো সাবান তো না আসে। আমি এই জিনিসটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। বাংলার মানুষ শপথ করছে ইন্ডিয়ার কোনো কিছু খাইতো না। কিন্তু আরেকটা কথা আছে, ইন্ডিয়ার থেকে যখন কোনো মদ, কোনো গাঁজা যখন বাংলাদেশে না ঢুকতে পারে, এই জিনিসটা সবাই সতর্ক থাকবেন। সবাই সতর্ক থাকবেন। যুব সমাজকে একবার নষ্ট করে লাইতেছে এই ইন্ডিয়া গাঁজা আর মদ আইনা। এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই লক্ষ্য রাখবেন। আপনার কাছে আমি প্রবাসী একটা আবদার করলাম আপনার কাছে, ইনশাআল্লাহ আশা করি আমার আবদারটা আপনারা রাখবেন। ইনশাআল্লাহ যারা এই কার্যক্রমটা করবেন তার জন্য আমার আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করবো আমি। এই জিনিসটা বন্ধ করবেন, যেন কোনো মদ, গাঁজা, কোনো ২ নাম্বার কোনো কিছু যেন বাংলাদেশে না আসতে পারে। এই জিনিসটা আপনারা করবেন। আপনার কাছে একটাই আবেদন আমার। আর একটা জিনিস, বাংলাদেশের জন্য ইন্ডিয়ার কোনো সাবান যেন না ঢোকে, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।